চলছে বিক্ষোভ। টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাই বাংলা জাগোয়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ঘিরে চূড়ান্ত প্রবল বিক্ষোভ চলে সোনারপুরে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর করা হয়, তাকে লক্ষ্য করে ডিম জুতো ছোড়া হয়। কি বলবেন? সরকারের নিজের দায়বদ্ধতা আছে, দায়িত্ববোধ আছে, এবং সেই পরিসরে কাজ করতে গিয়ে যদি বারবার এই ধরনের প্রশ্নগুলো আসে, আমরা শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর কাছ থেকে যে শব্দগুলো শুনেছি খুব অ্যাসিওর্ড শব্দ। আমি জানি না এই কারণগুলো কি, কিভাবে ব্যাকল্যাশ হচ্ছে, কবে কোন তৃণমূল কর্মীর আক্রমণে কোন বিজেপি আহত, কোন বিজেপির আক্রমণে তৃণমূল আহত থেকেও বড় প্রশ্ন যেটা সামনে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, তাতে একটা দল পরাজিত হবে আর একটি দল ক্ষমতায় আসবে, এটা তো পরম্পরা। কিন্তু সেই পরম্পরার বাইরে সেই রক্তস্নাত বাংলাকে আমরা রুখতে পারলাম না, এটা আমাদের কাছেই যথেষ্ট লজ্জার। আস্তে আস্তে পরিস্থিতি সেইভাবেই এগোচ্ছে এবং আমাদের বুঝতে হবে নতুন সরকারের দায়বদ্ধতা বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। এই বিপুল দায়বদ্ধতাও তাদের আছে এবং সেটা আমরা আশা করব জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শান্তি বজায় থাকুক এবং সব রাজনৈতিক দলের প্রতি সম্মান জানিয়ে গণতন্ত্রের প্রতি সম্মান প্রতিষ্ঠা করবার জন্য অন্তত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এবং বিজেপি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যেভাবে চালাবার জন্য রাজ্য রাজনীতি চলছে, তাতে তাদের আরো বেশি সক্রিয় হতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, গণতন্ত্রের পরিসরটাকে তৈরি করবার জন্য। চন্দনবাবু, পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এই প্রশ্নই তুলেছেন। পুলিশের ভূমিকা তো আপনি নতুন ভাবে তৈরি করার প্রশ্ন নয়। পুলিশের ভূমিকা পরিবর্তনশীল এবং আবহ তৈরি করে, যেটা যে মুহূর্তে সরকারে যে দল থাকে তার পরিপ্রেক্ষিত অবস্থাতে, বিশেষত সরকারি প্রশাসনিক ব্যবস্থার বাইরে এসেও রাজনৈতিকরণের যে জায়গাটা, সেটা তো তৈরি হয়েই যায়। সুতরাং আমার বলবার বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই পুলিশ প্রশাসনটাই তো গণতন্ত্রের সব থেকে বড়, বিশেষত রাজ্য প্রশাসনের ক্ষেত্রে সব থেকে বড় সংগঠিত প্রশাসনিক অঙ্গ। তাকে যদি নিরপেক্ষ না করা যায় বা তাকে যদি বিচার ব্যালেন্স বা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যে সক্রিয়তা, তাতে যদি তাদের আনা না যায়, তাহলে এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। কিন্তু আমি আশা করব অন্তত রাজ্য প্রশাসন এবং রাজনীতি, এই দুটোর মধ্যে যে তফাৎটা আছে সেটা প্রমাণিত হোক, রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, রাজনৈতিক নেতাদের সুরক্ষা, শুধু নেতা কেন, কর্মী সাধারণ মানুষের সুরক্ষা বলয় তৈরি হোক, এবং সে দায়বদ্ধতা একটা বিপুল ম্যান্ডেট নিয়ে আসা এই সরকারের। সুতরাং এই সরকারের কাছে আমাদের সকলেরই আর্জি, শুধু আর্জি না, দাবিও, যে গণতন্ত্রের পরিসর আপনাদের তৈরি করতেই হবে। আজ যে দল ক্ষমতায় আছে কাল থাকবে, এটা নতুন নিয়ম নয়। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত ভোট পরবর্তী